জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রত্যাশা করেন জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই সরকার নির্বাচন দেবে। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, 12 দলীয় জোটের সাথে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। এ সময় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তাই বিভ্রান্তি এড়াতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপের দাবি জানান তিনি। সমমনাসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চলবে বিএনপির। 2 সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় দলটি। আমাদের জোর দাবি যে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করা সম্ভব এবং সঙ্গত, এবং সমগ্র দেশবাসী প্রত্যাশাও ঠিক তাই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এবং এটাও বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মানে হলো ডিসেম্বরে না এমন না, ডিসেম্বরও হতে পারে। কিন্তু আমরা বলেছি যেটা, সেটা হলো যে ডিসেম্বরেও হতে পারে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। কারণ এটার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা মনে করি। গণতন্ত্রের জন্য এত মানুষ জীবন দেওয়ার পরও সবাই হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করেন গণতান্ত্রিক উত্তরণে সফল হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এটিকে চর্চা করতে হয়। এ সময় আমেরিকার দেয়া শুল্ক ব্যবস্থা দ্রুত সমাধান না হলে দেশকে আরও বড় বিপদে পড়তে হবে বলে আশঙ্কা করেন তিনি। বলেন, আমেরিকা, ভারত কিংবা চীন কেউই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। দেশটা সকলের। দেশ গঠনে মুক্তিযুদ্ধে যেমন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি 24-এও সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না। চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি। এ সময় কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত হয়েছে সেগুলো চিহ্নিত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি। সংসদ ভবনের এলডি হল বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 113টির সাথে একমত এনসিপি, 29টি প্রস্তাবনার সাথে আংশিক এবং 22টির সাথে দ্বিমত তুলে ধরে দলটি। এনসিপি মনে করছে, নির্বাচন কমিশন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল আলাদা হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি না করা সহ একগুচ্ছ প্রস্তাবনা দেয়া হয় এনসিপির পক্ষ থেকে। সংবিধান সম্পর্কিত বিষয়গুলোকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেয় এনসিপি। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে
গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল, আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন। আপনারা নেতৃত্ব দিয়েছেন, লক্ষ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবিতে জনসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সকল রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলের বিভিন্ন ঘটনা তুলে ধরে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, যারা চাঁদাবাজি করছেন তারা রাজনৈতিক কর্মী নামের কলঙ্ক। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। 1.5 যুগ পর প্রকাশ্যে বড় পরিসরে এ সমাবেশ ঘিরে সরগরম পুরো জেলা। সমাবেশ থেকে দলটির অন্যতম শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি ও সীমান্ত হত্যার সমালোচনা করা হয়। বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদ নির্মূল করতে চাই, নির্মূল হয়েছে দেখতে চাই। ক্ষমতাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল, মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালোকে মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবে তার সরকার, যা হবে দেশের ইতিহাসের সেরা নির্বাচন। শনিবার দুপুরে এশিয়ার নির্বাচন বিষয়ক সংগঠন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস নিশ্চিত করেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের এই অভিযাত্রায় দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাতে নির্বাচন নিয়ে কাজ করা আঞ্চলিক সংস্থাটি প্রধান উপদেষ্টার কাছে তাদের কার্যক্রম তুলে ধরেন। সরকার একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা। শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহৃত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দমাতে, আর ফেডারেশনের কর্তা ব্যক্তিদের সম্মতিতেই তা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার বিকেলে স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। এদিন ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি ছাড়াও খেলাধুলার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। আপনারা জানেন যে বিগত সময়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ফেডারেশনগুলোতে ছিলেন এবং সেটার কারণে যা হয়েছে, ইভেন আমাদের যদি আমি শুটিং ফেডারেশনের কথা বলি, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। আর সেক্ষেত্রে সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করবো এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নিই। বিশ্বব্যাপী বহু কর্মসংস্থান পেট্রোলিয়াম কেন্দ্রিক হওয়ায় প্লাস্টিক নিষেধাজ্ঞা কার্যকর সহজ নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি আরও বলেন, শুধু দেশের ব্যবসায়ী নয়, প্লাস্টিক পণ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বাধা রয়েছে। আমার হবে প্লাস্টিকের বিরুদ্ধে কথা বলে ততটুকুন ক্ষতি প্লাস্টিক প্রডিউস করে কিন্তু ওনারা হবে। কাজে এই প্রোডাকশন থেকে আমাদেরকে সরে আসতে হবে, আস্তে আস্তে বিকল্পের দিকে যেতে হবে। আমরা সরকার কিন্তু কারো বিরুদ্ধে এখনো কঠোর শাস্তির অবস্থানে যাইনি, কারণ আমরা বুঝেছি যে এটা অভ্যাসের ব্যাপার এবং আমরা এটাও বুঝতে পারছি যে আমাদেরকে বিকল্প নিয়েও মাঠে আগাতে হবে। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে আরোপিত 37% শুল্ক 90 দিনের জন্য স্থগিতাদেশ ইতিবাচক হলেও এখনও শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম আজাদ। শনিবার রাজধানীর উত্তরায় সম্মিলিত পরিষদের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দিনের যে সংকট, ট্রাম্প সাহেব যদি এই ট্যারিফ যদি বাংলাদেশের উপর বজায় রাখে, তাহলে বাংলাদেশের শিল্প, যারা আমরা ইউএসএ ব্যবসা করি, প্রায় 1000 ফ্যাক্টরির মালিক ইউএসএ ব্যবসা করেন, ব্যবসার পরিমাণ যেটা অতিরিক্ত ডিউটি আসবে $250 মিলিয়ন কাছাকাছি। এখন আমাদের ক্রেতা যারা আছেন তারা এটা কিন্তু আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমাদের গাড়ি চাপাই দিচ্ছেন। এটা আমাদের জন্য মরার উপর খাড়ার গা। পরমাণু চুক্তি ইস্যুতে ওমানের মধ্যস্থতায় দ্বিতীয় দফায় ইতালির রোমে যুক্তরাষ্ট্র আর ইরানের পরোক্ষ বৈঠক শেষ হয়েছে। আগামী সপ্তাহে তৃতীয় দফার আলোচনায় রাজি হয়েছে দুই পক্ষ। ইরানের গণমাধ্যম নিশ্চিত করেছে ওমানের দূতাবাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আলাদা কক্ষে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। তেহরান বরাবরই বলে আসছে যে কোনো চুক্তিতে শর্ত থাকবে। ইরান সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে শুরু থেকেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরানের কাছে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকতে পারবে না। এই আলোচনাকে কেন্দ্র করে রোমে আছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান রাফায়েল গ্রোসি। এর আগে প্রথম দফায় আলোচনা হয়েছিল ওমানের মাস্কটে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।